বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বাল হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণীর মতো খারাপ মনে করো? নিজেকে কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ মনে করো? আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু ছেড়ে দিলে মাঠে আমরা গরু চড়াতাম। তো গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এক, থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। কেন? ও পশু, বুঝে না। বুঝেছে যে থামাতে বললো, থামতে বললো, তো বুঝে থেমে থেকে যাবে, কিন্তু থাকলো না কেন? এই জন্য যে ও পশু, ও বুঝেও বুঝেনি আবার যাচ্ছে। তা আপনি কি পশুর মতো হয়ে গেলেন যে বিড়ি সিগারেট খেতে হবে না এটা বুঝার পরেও খাচ্ছেন? আচ্ছা আব্দুর রাজাক সাহেব, পশু প্রাণীর মতো হলাম, কিন্তু শেষের বাক্যটা যে আপনি বললেন যে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এইটাকে, এটা তোমার বাপ। থামেন আব্দুর রাজাক সাহেব, অপমান করিয়েন না আমাদেরকে। আপনাকে অনেক সম্মান করি, কথা একটু হিসাব করে বলবেন। আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানে বলেন কি? হ্যাঁ বেটা, তুমি শরম পাও, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এ কথাই ঠিক। দেখবা তুমি, এইদিকে দেখো, শোনো, এদিকে দেখো, তোমাকে বলছি, তোমার দাদা মারা 10 বছর হলো, তোমার দাদার জমি তোমার বাপ পাবে সকালে আর তোমার ফুফু পাবে বিকেলে, এরকম না একসাথেই পাবে? একসাথেই পাবে। তোমার দাদা 10 বছর হলো মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপ কুকুর সিগারেট চেয়ে খারাপ কিনা তুমি দেখো। তুমি বলে দিও বেটা তোমার বাপকে, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে জন্ম নিয়েছি, ভাগ্য ছাড়া আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। এই কথা তুমি বলতে পারবে না? তোমার আব্বাকে তুমি বলে দিও, আমি বলছি তোমার আব্বা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, তোমার বাপ জমি দিল না কেন এই কথা বলো। আরো শুধু তাই নয়, তোমার বাপ মাঝে মধ্যে তোমার ফুফুকে এই কথা বলেছেন, যা জমি নিয়ে নিয়ে যা, আর কোনোদিন বাড়িতে আসতে পাবি না। তোমার বাপ তোমার ফুফুকে এই কথা বলে। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপ যেন তোমার ফুফুর জমি ছেড়ে দেয়। বলে দিও তোমার বাপকে, ভিক্ষা করা ভাগ্যে থাকলে ভিক্ষা করেই খাবো, জমিদারি ভাগ্যে থাকলে জমিদারি করে খাবো, ফুফুর জমি খাবো না। ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি আব্বা, ভাগ্য নিয়ে এসেছি, অতএব ফুফুর জমি আমাদের খেতে হবে না। এই মেঘ, তোমার মাথায় কাপড় নেই কোনো, তোমাকে বলছি শোনো, একটু কথা প্রসঙ্গ পরিবর্তন করলাম। ওই মেয়েটা মাথায় কাপড় দিল না কেন সেটা আগে হোক কথা। আপনি শোনেন এদিকে, আপনি একজন মুসলিম বোন, আপনাকে বলছি, কথা বলছেন নাকি আপনি? এদিকে শোনেন, আপনাকে বলছি, এক খেয়ালে চেয়ে থাকেন, প্রসঙ্গ পরিবর্তন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যুদ্ধ থেকে আসছিলাম আল্লাহ রাসূলের সাথে, মদিনায় ঢুকবো, এরকম পর্যায়ে আল্লাহ নবী বলছেন, এই সবাই এখানে থাকো, সকালে মদিনায় ঢুকবো, এখন এখানেই থাকো রাতে। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি নতুন বিবাহ করেছ, বিকরানাম সাইয়েব, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাইয়েব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিকরাম তোলায় বোকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এখন পর্যন্ত প্রয়োজনীয় কথা আসেনি, এ পর্যন্ত শেষ। এখন দেখেন জাবের কি বলছেন, এইটুকু হলো তোমার মায়ের কথা, তোমার মাকে বলে দিও আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলে গেছেন। শুনেন এখন কি বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন,
আমার 6টা বোন রেখে, আমার এখন 6 জন বোন আছে, আমার বাপ নেই, শহীদ হয়েছেন। তো আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 3টি কারণে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 3টি কারণে। এক, লে তুয়াদ্দে বাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। এই ছেলে বলো, তোমার বোন মাথায় কাপড় দিয়ে নেয়, এটা কোন শিষ্টাচার? তোমার মা আছে? তোমার মা যদি আছে তো তোমার বোন মাথায় কাপড় দিল না কেন? এটা কোন শিষ্টাচার বলো? শোনো, তোমার ছোট ভাইয়ের প্যান্টটা টাকনোর নিচে আছে, তোমার মা প্রতিদিন প্যান্টটা পরিষ্কার করে শুকিয়ে পরাই, তোমার মা কেন প্যান্টটা খাটো করে দিল না বলো? এটা কোন শিষ্টাচার? এই ছেলে, তোমার ভাই বোন তুমি সহ সবাই তোমরা বাম হাতে পানি খাও, তোমার ছোট ভাই বাম হাতে গ্লাস ধরে, তোমার মা কিছুই বলে না। তোমার এটা কোন শিষ্টাচার? তোমার মায়ের এই কথা বলো। তোমরা সবাই বাড়িতে সালাম ছাড়াই বাড়িতে ঢুকো। আরে গরু ঢুকে গুহেলে সালাম ছাড়াই, গরু গরু গল ঘরে যায় সালাম ছাড়া, তাহলে কি সবাই গরু হয়ে গেছি? কই তোমার মা তো কোনোদিন বলে না আব্বু যাও যাও পিছনে হটো, যাও সালাম দিয়ে ঢোকো, সালাম ছাড়ালে বলো। এটা কোন শিষ্টাচার? কোন শিষ্টাচার এটা? আবার বুঝেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনেন, এই ছেলে তোমার মাকে এটা বলে দিও, তোমার মা চাঁপাই নবগঞ্জের ভাষাতে হলো হস্তিনী, এ দিয়ে সংসার চলবে না। তোমার বাপকে এই মহিলা পরিবর্তন করার জন্য আমি আদেশ করিনি, তবে পরামর্শ দিচ্ছি, তোমার মা চলবে না, এটা এর নাম হস্তিনী, এ দিয়ে সংসার চলবে না। তবে আমি পরিবর্তন করতে হবে, তালাক দিতে হবে, এটা আমি আদেশ করিনি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনাকে বলছি, এদিকে শোনেন, আপনাকে বলছি, এক, আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 2, তোয়াল্লে মাহুন না, তাদের বিদ্যা শিখিয়ে দিবে। 3, বলে তুরাজ্জেলা হন না, তাদের মাথার চুল চিরুনি করে দিবে। সৌদি আরবের জন্মের 7ম দিনে মাথা নেড়ে করা হয় মেয়েদের, আর কোনোদিন চুল ছোট করা হয় না, এটা সৌদি আরবের নীতি। 7 দিনের দিন মেয়েদের মাথার চুল ছোট করা, নেড়ে করা হারাম মনে করে তারা, যার জন্য ছোট বাচ্চার মেয়ে মাথায় চুল অনেক বড় হয়ে যায়, মায়েরা লাঠি নিয়ে চুল আঁচড়াতে বসে। শুনুন, বলছেন যে আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি 3টি কারণে, মনে থাকবে না? এই 3টি কাজ তোমার মাকে পালন করতে হবে। তোমার মা পালন করে না হেতুই তোমার বোনের অবস্থায় এই, তোমার অবস্থায় এই, তোমাদের বাড়ির অবস্থায়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম